কি লাগছে তো দোকানের মতন। একবার এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা, জাস্ট ফাটাফাটি লাগবে। তো চলুন আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। একদম দোকানের মতন পারফেক্ট প্যাটিস কী করে তৈরি করবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আমার চ্যানেল ব্লগ ফিউশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো রেসিপিটা স্টার্ট করছি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার এই ছোট্ট ব্লগটা। তো প্রথমেই ময়দাটা আমি মেখে নিচ্ছি। ময়দাতে আমি যেরকম ময়দা মাখেন ময়াম দিয়ে আমি মেখে নিয়েছি। ময়দা, একটু চিনি, নুন আর ঘি দিয়ে ভালো মতন ময়দাটাকে এখন আমি মেখে নিচ্ছি। একটা সফট ডো তৈরি করে নিতে হবে, খুব সফটও না খুব নরমও না, এরকম একটা ডো কিন্তু মেখে আপনাদের কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে আধা ঘন্টার মতন আপনারা রেখে দেবেন। দেখুন ময়দাটা কীরকম মেখেছি, ঠিক এই রকম করেই কিন্তু আপনাদের মেখে নিতে হবে। আর ওইদিকে আমি একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলে নেব। দেখুন একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে ওর মধ্যে ঘি দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার আপনাদের তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক কনসিস্টেন্সিটা কীরকম হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভালো করে গুলে নিই, ঠিক এরকমই কিন্তু ব্যাটারটা আপনাদের তৈরি হবে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। এবার চলুন ওইদিকে পুরটা রেডি করে নেব। তার জন্য আমি ফ্রাইং প্যানে একটু সামান্য সাদা তেল দিয়েছি। এবার যখন তেলটা গরম হয়ে যাবে এর মধ্যে আমি কেটে রাখা পনিরগুলো নুন হলুদ মরিচ দিয়ে মাখানো সেটা অ্যাড করে দেব। এবার এটাকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। হালকা ভাজা ভাজা করে এর মধ্যে একটু আলু দিতে হবে। কেটে রাখা আলুটাকে সেদ্ধ করে আমি এরকমই পনিরের মতন ছোট ছোট করে কাট করে নিয়েছি। সেই আলুটাকে দিয়ে এরপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য গোলমরিচ, ঝালে লঙ্কা গুঁড়ো, আন্দাজ মতো নুন আর একটু টমেটো কেচাপ আর সয়া সস দিয়ে খুব ভালোভাবে পুরটাকে রেডি করে নিতে হবে। দেখুন আমাদের পুর কিন্তু একদম রেডি। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম দেখুন খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার এটার থেকে একে একে আমি লেচি বার করে নেব। তো আমার এটা থেকে টোটাল লেচি হয়েছিল 7টা। তো আপনাদের যত ইচ্ছা আপনারা বানাতে পারবেন, যে যতগুলো আপনারা লেয়ার্স চান ঠিক তত কটাই বানাবেন। তো 7টা লেচি এনাফ। ঠিক সমানভাবে লেচিগুলোকে কিন্তু কেটে নিতে হবে। দেখুন আমার লেচি একদম রেডি। এবার এগুলোকে আমি একে একে বেলে নেব। তো প্রথম লেচিটাকে আমি শুকনো ময়দার সাথে নিয়ে মিশিয়ে একদম পাতলা পাতলা করে যেরকম পরোটা বেলে ঠিক ওইভাবেই কিন্তু বেলে নিতে হবে। ঠিক আমি যেভাবে বেলছি সেভাবে একটু শুকনো ময়দা ছড়িয়ে ছড়িয়ে কিন্তু মেখে নিতে হবে। এরকম একে একে আমি পরপর প্রতি কটা লেচি বেলে নেব। ঠিক কীভাবে দেখুন, ঠিক হ্যাঁ এইভাবে পাতলা পাতলা করেই কিন্তু আপনাদের লেচিগুলো বেলে নিতে হবে। তো একে একে আমার লেচি বেলা হয়ে গেছে। একটু বড় করে পাতলা করে দেখুন এইভাবে বেলে নেবেন। বেলে এরপরে কি করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন অলমোস্ট আমার সব লিচিগুলো বেলা হয়ে গেছে। থিকনেসটা দেখুন কীরকম হবে, ঠিক এরকম পাতলা। এরপর কি করব, এই লেচিগুলোর মাঝে মাঝে এক একটা করে লেচি সেট করব। তার মাঝে কি করতে হবে, ওই যে আমি কর্নফ্লাওয়ারের গুলোটা বানিয়ে রেখেছিলাম, হ্যাঁ এটাকে আমি এখন ব্রাশের দ্বারা এটাকে এখন আমি এর মধ্যে লাগিয়ে নেব। আমি যেভাবে করছি ঠিক সেভাবে আপনারা করে নেবেন। একে একে এইভাবে প্রতিটা লেচির ওপর আমি এইভাবে কর্নফ্লাওয়ারের গোলাটা লাগিয়ে নেব। নিয়ে তার উপর কি করব, একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দেব। শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে আবার এর উপরে কিন্তু আমি যে লেচিগুলো বেলে রেখেছিলাম একে একে একটার উপর একটা করে সেম প্রসেসে কিন্তু আমি লেচিগুলোকে রাখবো। এই যে বেলে রাখাটা যে বেলে রেখেছিলাম সেটাকে আবার এর মধ্যে বসিয়ে দিলাম। আবার সেমভাবেই এর উপরে কর্নফ্লাওয়ারের গোলাটাকে লাগিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার আর ঘিয়ের যে গোলাটা সেটা লাগিয়ে দিতে হবে। সেম তার উপর আবার রিপিটভাবে শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে। শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে আবার এইভাবেই কিন্তু লেচিগুলোকে রাখতে হবে। এইভাবে একে একে এই লেচিগুলোর উপরে ময়দা ছড়িয়ে ছড়িয়ে রাখলে দেখবেন এরকম একটা লেয়ার তৈরি হবে। এই যে দেখতে পেরেছেন আমার অলমোস্ট হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর লেয়ার হয়েছে।
এবার এটাকে কি করতে হবে, ভাঁজ করে নিতে হবে। ঠিক এই যেইভাবে করছি সেভাবে ভাঁজ করে নেবেন। প্রথম একটা ভাঁজ দিয়ে তার উপরেও কিন্তু আবার একটু ময়দা কর্নফ্লাওয়ারের গোলাটা লাগিয়ে আবার সেকেন্ড ভাঁজটা দিতে হবে। স্কোয়ার শেপে কিন্তু আপনাদের ভাঁজটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এরপরে আবার এদিক দিয়ে একটা প্রথম ভাঁজ দিয়ে ঠিক তার উপরে ওই ভাঁজটাকে কিন্তু লাগিয়ে দিতে হবে। আর সেম প্রসেসে একটু আবার সেই গোলাটা লাগিয়ে দিলাম। এই অপর পাশের যে ভাঁজটা এটাকে দিয়ে ভালো করে কিন্তু এই ডোটাকে সিল করে দিতে হবে। আমি যেভাবে করলাম দেখুন ঠিক এইভাবেই করে দেবেন। খুব ভালোভাবে চেপে চেপে সিল করে দেবেন। একদম রেডি আমাদের প্যাটিসের ডো। এবার এটাকেও কিন্তু আমাদের কি করতে হবে, বেলে নিতে হবে। তো খুব ভালোভাবে হালকা হাতে জোর দিয়ে দিয়ে কিন্তু বেলে নিতে হবে। খুব বেশি প্রেশার দিলে হবে না, খুব হালকা হাতে প্রেশার দিয়ে দিয়ে স্কোয়ার শেপে বেলে নিতে হবে। ঠিক আমি যেভাবে বেলছি এইভাবেই আপনারা বেলে নেবেন। যতটা বড় বেলতে পারবেন ততটাই ভালো, খুব পাতলা যেন না হয়, মিডিয়াম ডো হিসেবেই কিন্তু বেলে নিতে হবে। আমার বেলা হয়ে গেছে। এবার পাশের এজেসগুলোকে আমি কেটে নেব সমানভাবে। এই এজেসগুলো আপনারা অন্য কাজেও লাগিয়ে নিতে পারবেন। তো হালকা করে দেখুন আমি সমান করার জন্য এজেসগুলোকে কেটে নিচ্ছি। আমার এই যে ডোটা, এটার থেকে আমার 4টে প্যাটিস হয়েছে। যদি আপনারা দোকানের মতন খেতে চান বড় বড় 4টে প্যাটিস হবে, আর ছোট ছোট পাফের মতন খেতে চাইলে কিন্তু 6টার মতন হয়ে যাবে। এই দেখুন আমাদের একদমই রেডি। এরপরে এর মধ্যে কি করব, এর মধ্যে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে কিন্তু এখন এর মধ্যে সেট করব। আর একটুখানি হালকা করে বেলে নিয়েছি। এরপরে এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম পনির আর আলুর ভেজ পুর, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে নেব। আপনারা চাইলে চিকেনেরও পুর দিতে পারেন, শুধু পনিরেরও দিতে পারেন। আমি যেহেতু এটা ভেজ তৈরি করে দেখাচ্ছি তাই জন্যই আমি ভেজ পুরটাই এর মধ্যে অ্যাড করলাম। এবার এটাকে কি করে ভাঁজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এজেসগুলো আছে এর মধ্যে একটু একটু করে কিন্তু আপনারা জল লাগিয়ে নেবেন। হালকা করে জল লাগিয়ে একটু প্রেস করে নেবেন। এই যে দেখুন হালকা করে লাগিয়ে, একদম সামনের দিক দিয়ে প্রেস করবেন না, সামনের ওই লেয়ারগুলোকে ছেড়ে একটু পেছন দিক দিয়ে দেখুন প্রেস করবেন। সামনের লেয়ার থেকে প্রেস করলে কিন্তু এই লেয়ারগুলো খুলবে না, তাই জন্য একটু লেয়ার ছেড়ে পেছন দিক থেকে কিন্তু আপনারা প্রেস করবেন। ঠিক আমি যেভাবে করছি এইভাবে করে নেবেন। এইভাবে একে একে রেডি করে নিতে হবে। আমাদের প্রথম প্যাটিস কিন্তু একদমই রেডি। এরপর আমরা করব দ্বিতীয় প্যাটিসটা। ঠিক একইভাবে এইভাবেই কিন্তু আপনাদের গড়ে নিতে হবে। আর আপনারা চাইলে এটা মাইক্রোওভেনেও করতে পারবেন, বাট আমি এটাকে তেলে ভেজে দেখিয়েছি। এখন আপনারা অনেকেই বলবেন এটা আনহেলদি, বাট সবসময় তো হেলদি ফুড খেতে হবে এমন কোনো মানে নেই। মাঝে মাঝে কিন্তু একটু আনহেলদি ফুড খাওয়াই যায় বলুন। যাদের বাড়িতে মাইক্রোওভেন নেই তারা কি করে তৈরি করবেন, তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি এটা রেডি করে দেখাচ্ছি। এই একে একে সেমভাবেই দেখুন পুরগুলো আমার রেডি। এইভাবেই ব্যাটার গোলাটাকে লাগিয়ে চেপে চেপে কিন্তু প্রেস করে আপনাদের রেডি করে নিতে হবে। এবার এটাকে কি করব, একটুখানি আমি রেস্টিং টাইম দেব, তাই জন্য এই দেখুন রেডি হয়ে গেছে। এটাকে এখন একটু ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ফিরে এসেছি। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, পরিমাণ মতন কিন্তু তেল দিতে হবে। আর ঠিক এটাকে ভেজে নিতে হবে। তেলটা যখন হালকা গরম হবে, হালকা গরমে কিন্তু এটাকে আপনাদের ছেড়ে দিতে হবে। খুব যদি গরম হয়ে যায় সেই তেলে দিলে কিন্তু আপনাদের বাইরে থেকে হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন তেলটা কি করে আস্তে 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 মানে ফুটছে। যেরকম করে সিঙ্গারা ফ্রাই করে ঠিক সেইভাবেই কিন্তু আপনাদেরকে এটাকে ভেজে নিতে হবে। এইভাবে ভাজলে কি হবে, এক একটা লেয়ার, প্রতিটা লেয়ার কিন্তু আপনার খুলে আসবে, আর তখন কিন্তু দেখতে দুর্দান্ত হবে। ভেতর থেকে কুক হবে, ওয়েল কুক, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। দেখুন আস্তে আস্তে আমাদের লেয়ারটা কিন্তু খুলছে। কি লাগছে তো দোকানের মতন। একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, একদম দোকানের মতনই খেতে হবে। আর সেরকমই ক্রিস্পি আর মচমচে যাকে বলে ঠিক ওরকমই কিন্তু তৈরি হবে। তো আমাদের প্যাটিস দেখো একদমই রেডি। ছোটোবেলায় স্কুলের কথা মনে পড়ে যায়, এরকম প্যাটিস খাওয়ার জন্য কি পাগল নাই ছিলাম।
মানে একটা দোকানে একটা আঙ্কেল ছিল, সেই ঠিক এরকমই কিন্তু পাফ প্যাটিস বানিয়ে আনতো আর খুব এনজয় করে খেতাম। আজকে এটা বানাতে বানাতে কিন্তু আমার সেই ছোট্টবেলার স্কুলের কথাটাই মনে পড়ে গেল। আমাদের প্যাটিস দেখো একদম রেডি। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবে, আর ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে কেমন খেতে হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে জানো, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অতি অবশ্যই ক্লিক করে দিতে হবে, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও দেব তোমাদের কাছে সকলের সামনে আগে যেন পৌঁছে যায়। তো চলো আজকের ব্লগটা এখানেই এড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।